হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন আক্কি এসে লাইব্রেরির সমস্ত ডিটেলস চেক করতে থাকে রেজিস্টার খাতায়। প্রত্যেকটা দিনের ডিটেলস থাকলেও পার্টিকুলার একটা দিনের কোনো নাম থাকে না, কোনো ডিটেলস পাওয়া যায় না। এদিকে তানিশা সিমরানকে ফোন করে বলে উজ্জয়িনী ম্যাডাম আর অঙ্কিত স্যার এসছেন, মনে হয় ওনারা বুঝে গেছেন যে এখান থেকে এই আইডিটা হ্যাক করা হয়েছে। আর এদিকে কথা আর এভি সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে প্রত্যেকটা সিসিটিভি থাকলেও পার্টিকুলার একটা ডেটের একটা সময়ের সিসিটিভি ফুটেজ নেই, মিসিং, মানে কেউ ইচ্ছে করে ডিলিট করে দিয়েছে। তারপরে কথা বুঝতে পারে নিশ্চয়ই কেউ চক্রান্ত করেছে, তাই জুনিকে বলে কোনো একটা স্টুডেন্ট তোকে খুব ডিস্টার্ব করতো না, কে করতো বল। এদিকে জুনি মনে মনে করে সিমরানের কথা, সিমরান খুব কাছাকাছি আসতে চাইতো আক্কির, কিন্তু জুনি কিছুতেই সিমরানের নামটা বলে না। আর এদিকে আক্কি বলে আচ্ছা আমরা চারজনেই তো একটা ঘরে ছিলাম, যে কথাটা হয়েছে সেই কথাগুলোই তো পোস্টে লেখা ছিল, তাহলে কে করেছে, কে শুনেছে এই কথাগুলো। এদিকে জুনি কিছুতেই সিমরানের নাম না বললেও কথা বলে কে এসেছিল ওই দিনটাতে, এভিও জিজ্ঞাসা করলে তখন আক্কি বলে সিমরান, কিন্তু সিমরান তো আমার বোনের মতো, ও কিছুতে এরকম কাজ করতে পারে না। তখন কথা বলে ও করেছে কিনা একটা প্ল্যান করলেই জানতে পারবো। তাই কথার প্ল্যান অনুযায়ী সিমরানকে আক্কি ফোন করে আর বলে যে এই ইনস্টিটিউশন থেকে উজ্জয়িনীর আইডিটা হ্যাক করা হয়েছে, আমরা জানতে পেরে গেছি। তাই সমস্ত স্টুডেন্টদেরই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং সেটা টেস্টের জন্য পাঠানো হবে 7টার সময়। তাই কলেজ 5টায় ছুটি হওয়ার পরে 7টায় তুইও চলে আসবি ওই ফিঙ্গারপ্রিন্টের জন্য। আর এদিকে সিমরান 5টার পরে এসে করে সমস্ত হিস্ট্রি ডিলিট করতে গেলে আক্কি এসে করে হাতে নাতে ধরে নেয়, সবাই হাতে নাতে ধরে সিমরানকে। আর আক্কি তো খুব রেগে যায়, বলো তুই কেন করেছিলি, তোকে তো আমি খুব রেসপন্সিবল একটা স্টুডেন্ট ভাবতাম, তুই কেন করেছিস বল। আর তুই সায়েন্সের স্টুডেন্ট হয়ে হিস্ট্রি স্টাডি মেটেরিয়ালে তুই কি করছিস। সমস্ত টিচাররা বুঝতে পেরে যায় সিমরান ইচ্ছাকৃতভাবে উজ্জয়িনীকে মানে জুনিকে অপমান করার জন্য, তাকে কলেজ থেকে রাস্টিকেট করার জন্য এইসব করেছে। তারপর প্রত্যয় বলে তোমার বাবা উকিল হলেও তুমি হ্যাকিং করেছো, তার অপরাধে তোমার জেল হতে পারে। আর এদিকে আঁকি খুবই রেগে যায়, খুব বকাঝোকা করে যে কেন করেছো, সত্যি কথাটা তুমি স্বীকার করো। তখন সিমরান বাধ্য হয়ে চাপে পড়েই বলে যে আমি অঙ্কিত স্যারকে ভালোবাসি। কথা বলে উনি বিবাহিত। সিমরান বলে তাতে কি আছে, ভালোবাসা এসব মেনে হয় না, আমি কিছুতেই উজ্জয়িনী ম্যাডামকে সহ্য করতে পারি না, তাই জন্য আমি সবাইকে বলেছিলাম এমনভাবে ক্লাসটা নষ্ট করতে যাতে করে উজ্জয়িনী ম্যাডাম কোনো ক্লাস নিতে না পারে, কলেজ থেকে যাতে বেরিয়ে যায়। আক্কি তো আরও রেগে যায়, কিন্তু প্রিন্সিপাল স্যার এসে বলে এই অপরাধে তোমায় রাস্টিকেট করা হবে। কিন্তু জুনি বলে একটা ছোটোখাটো ভুল করে ফেলেছে, এটা তো বয়সের ভুল, এতে ওর কেরিয়ার নষ্ট হতে পারে, ওকে প্লিজ রাস্টিকেট করবেন না। তখন প্রিন্সিপাল স্যার বলে দেখো আজকে জুনিই তোমাকে বাঁচিয়ে দিল, কিন্তু তোমাকে আমি 1 মাসের জন্য সাসপেন্ড করলাম। আর এদিকে সিমরান মনে মনে বলে আমি যতটা ভালো ততটাই খারাপ, আমি এর বদলা তো নেবই, অঙ্কিত স্যারের কাছে আমি খারাপ হয়েই গেছি, কিন্তু এর প্রতিশোধ আমি নেবই। আর এদিকে প্রিন্সিপাল জুনির রেজিগনেশন লেটারটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে পরের দিন থেকে আপনি কলেজে এসে ক্লাস নেবেন, আর কেউ ডিস্টার্ব করবে না। এতে কথা এভি সবাই খুবই খুশি হয় যে জুনি আবার জয়েনিং করবে কলেজে, কিন্তু জুনি কিছুতেই খুশি হয় না, আক্কি আর ওর মধ্যে দূরত্বটা থেকেই যায়। তাই এভি আর কথা প্ল্যান করে, কথা বলে ঝিল্লি তো কতবার বলেছে নববর্ষের মহামিলন উৎসবে যেতে, চলুন শিমুলপুরে ওখানে যাই, আমরা সবাই ওখানে গেলে নিশ্চয়ই ওদের দূরত্বটা একটু হলেও মিটবে, কারণ পরিবেশটা বদলাবে। এভি বলে হ্যাঁ ব্রিলিয়ান্ট আইডিয়া, ঠিক বলেছিস, তাহলে তাই করব। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট, থ্যাংক ইউ।